আবারও উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া। বুধবার সকাল থেকে বোমাবাজি এলাকায় চলে গুলিও। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে নিহত ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। থমথমে রয়েছে ভাটপাড়া থানা এলাকা। স্থানীয় সূত্রে খবর, ভাটপাড়া থানা এলাকায় সকালে আচমকাই একের পর এক বোমাবাজি হয়। থানার কাছাকাছি একটি চায়ের দোকানে বসে তখন আড্ডা দিচ্ছিলেন তৃণমূল নেতা অশোক সাউ। অভিযোগ, হঠাৎই ওই চায়ের দোকানে ঢুকে পড়ে জনা কয়েক দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই হামলা শুরু করে তারা। চায়ের দোকানের ভিতরে এবং বাইরে শুরু হয় বোমাবাজি। প্রাক্তন তৃণমূল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ওই চায়ের দোকানের জিনিসপত্র তছনছ করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আহত অবস্থায় অশোক সাউকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়, কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। প্রসঙ্গত, বুধবার নৈহাটি বিধানসভায় উপনির্বাচন চলছে। সেখানে বিক্ষিপ্ত অশান্তির খবরও মিলেছে। তারই মধ্যে ভাটপাড়ায় ওই গন্ডগোলের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠী কন্দলেই আক্রান্ত হতে হয়েছে তৃণমূল নেতা অশোক সাউকে। যদিও কে বা কারা এর পিছনে রয়েছে তা বলতে পারেননি চায়ের দোকানদার। এর পিছনে রাজনৈতিক কোনো কারণ রয়েছে নাকি পুরনো কোনো শত্রুতা, তা খতিয়ে দেখছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।